শেখ হামাদ বিন খলিফা আল থানি এমন একটি কাতার গড়ে তুলেছিল যা মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হয়ে উঠেছে। তার হাত ধরেই বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয় কাতার। রোববার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কাতারে ৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশ। মধ্যপ্রাচ্যের ছোট্ট মরু রাষ্ট্র কাতার একসময় যার পরিচয় ছিল মূলত তেল ও গ্যাস নির্ভর একটি দেশ, কিন্তু মাত্র ২ দশকের কিছু বেশি সময়ে সে কাতারই বিশ্ব রাজনীতি, কূটনীতি, ক্রীড়া, শিক্ষা ও গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। এই রূপান্তরের পেছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি শেখ হামাদ বিন খলিফা আল থানি। রোববার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কাতারে ৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ১৯৫২ সালে দোহায় জন্মগ্রহণ করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। ১৯৭১ সালে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি কাতার সশস্ত্র বাহিনীর প্রধান এবং পরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে রক্তপাতহীন এক প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। আল থানির শাসনামলে কাতারের জিডিপি কয়েক গুণ বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয়। তিনি বুঝেছিলেন শুধু জ্বালানি সম্পদের উপর নির্ভর করে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তাই শিক্ষা, গবেষণা ও মানব সম্পদ উন্নয়নের ওপর জোর দিয়ে চালু করেন কাতার ন্যাশনাল ভিশন ২০৩০। তার সময়ে প্রতিষ্ঠিত ও বিকশিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যা কাতারকে বৈশ্বিক গণমাধ্যমে প্রভাবশালী অবস্থানে নিয়ে যায়। এই সময়ে কাতার এয়ারওয়েজের সম্প্রসারণ, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশটি নতুন পরিচিতি পায়। তবে তার শাসন বিতর্কমুক্ত ছিল না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে কাতারের সক্রিয় অবস্থান নিয়ে প্রতিবেশী কয়েক দেশের সাথে টানাপোড়েনও তৈরি হয়েছিল। ২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে, উপসাগরীয় অঞ্চলে যা ছিল এক বিরল ঘটনা। মিলা খন্দকার, চ্যানেল 24।